তো সুস্মিতা মেকওভার্সের পার্ট 2-এ আমরা চলে এসেছি। পার্ট 2-এ আজ আমি তোমাদের থ্রেডিং কী করে সুতো ধরে কী করে করে সেটা দেখাবো। তো চলো প্রথমে আমি বলে দিই থ্রেডিংয়ের সুতোটাকে, এই সুতোটাকে ভালো করে দেখো, এই সুতোটাকে আমাদের মুখে একদম দাঁতের শেষ দাঁতের মধ্যে নিয়ে চেপে রাখতে হবে। আমরা খুব শক্ত করে দাঁত দিয়ে একদম শেষ দাঁত দিয়ে চেপে রাখবো, কিন্তু আমাদের এটাও লক্ষ্য রাখতে হবে আমাদের যেন ঠোঁটের কোণটা কেটে না যায়। শুধুমাত্র দাঁতের প্রেসারে আমরা এই সুতোটাকে রাখবো। কিন্তু এই যে এভাবে দাঁতের প্রেসারে আমি সুতোটা রাখলাম, নিয়ে আমার এই হাতে যে সুতোটা রিলটা রয়েছে, এই রিলটাকে আমি আমার কন্ট্রোলে রাখবো। এই রিলটা কিন্তু থাকবে আমার কন্ট্রোলে, ঠিক আছে? আমি এবার আমার ডান হাত দিয়ে এরকম করে ধরে 6টা পাক দেবো, 6টা পাক দেবো। ভালো করে দেখবে, একটা পাক, দুটো পাক, তিনটে পাক, চারটে পাক, 5টা পাক, 6টা পাক, এরকম 6টা পাক দিলাম। এবার এই সুতোটাকে দিয়ে কিন্তু আমি আমার ক্লায়েন্ট কিভাবে বসেছে না শুয়েছে সেই অনুযায়ী কিন্তু আমি আমার ক্লায়েন্টের আইব্রো করব। এই সুতোটা থাকবে আমার কন্ট্রোলে, এটা দিয়ে কিন্তু আমি এই পাকটাকে ছোট আর বড় করতে পারবো। আমি কিন্তু আমাকে এটাও লক্ষ্য রাখতে হবে আমার ক্লায়েন্টের জন্য ব্যথা না লাগে, কোথাও কেটে না যায় এটা করার সময়, সেই বুঝে কিন্তু আমাকে করতে হবে। আর একটা কথা বলি, আমাকে এটাও নজর রাখতে হবে আমি যেন আমার ক্লায়েন্টের গায়ে একেবারে ঝুঁকে না পড়ি। এতে কিন্তু আমার ক্লায়েন্টের কিন্তু অসুবিধা হতে পারে, বা সে কিন্তু অন্য কোনোভাবে বাজে ফিল করতে পারে, তাই না? তো তার জন্য আমাকে কি করতে হবে, আমাকে এইটা কন্ট্রোলে রাখতে হবে। আমার ক্লায়েন্ট যে পজিশনে থাকবে, বসে থাকলে আমাকে এমনভাবে করতে হবে যাতে আমার তার গায়ে কোনো রকম টাচ না লাগে, অথচ ব্যথা না লাগে, অথচ আমি তার আইব্রোটা খুব সুন্দর করে করলাম। এরকম, এই যে এই হাতটা আমাদের সিজারের কাজ করে, কিন্তু আইব্রোতে ডান হাত আমাদের সিজারের কাজ করবে। এটা দিয়ে কিন্তু আমরা ছোট আর বড় করব, ছোট আর বড় করব, এই যে, ঠিক আছে? এইভাবে আমাদের করতে হবে। আর এটাও আমাদের মাথায় রাখতে হবে, আমি যদি আমার কাস্টমারকে কম ব্যথা দিয়ে আইব্রো করি, সুন্দর করে ধীরে ধীরে করি, আমাদের তো কোনো তাড়া নেই, আমরা আমাদের কাস্টমারকে কিন্তু ধীরে ধীরে আইব্রো করব। ধীরে ধীরে করলে তার ব্যথা কম লাগবে, সে কিন্তু আমার কাছে আসবে এবং পরে সে আরও কয়েকজনকে নিয়ে আমার কাছে আসবে। এইভাবে কিন্তু আমাদের ক্লায়েন্টও গ্রো করবে। তো আজ শেখালাম থ্রেডিং আমাদের পার্ট 2 এর ভিডিওতে। ভালো লাগলে কিন্তু অবশ্যই পেজটা ফলো করো, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলো না। যাওয়ার আগে আমি আরেকটা টিপস তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু ডেইলি নিজেদের যখনই ফ্রি টাইম থাকবে অন্তত এইটা প্র্যাকটিস করবে। এটা তোমরা যত প্র্যাকটিস করবে, যত করবে, তত কিন্তু তোমাদের প্র্যাকটিস হবে। মিনিমাম 15 থেকে 20 মিনিট তো প্র্যাকটিস করতেই হবে। এরপর প্র্যাকটিস করতে করতে তোমরা তোমাদের নিজেদের গায়ে হাত পায় যখন করবে, আরেকটা কথা করবে, পাউডার মাস্ট, এবং যখন রিমুভ হয়ে যাবে তখন কিন্তু তোমাদের ক্লায়েন্টকে অ্যালোভেরা জেল দিতে ভুলবে না। সুন্দর করে অ্যালোভেরা জেল দিয়ে একটা সুন্দর মাসাজ করে দিলে ফোরহেডে, খুব সুন্দর, সে একটু ভালো ফিল করলো, তার যদি তার একটু লেগেও থাকে সেই ব্যথাটাও তার কমবে, বেশ তার ভালো ফিল হবে। তো এইটা করতেও কিন্তু তোমরা ভুলো। তোমাদের কিন্তু আমি নতুন একটা আইব্রো করেও দেখাবো, ঠিক আছে? তো চলো এখানেই শেষ।